মূল। সব ওয়াজ শুনলেন, দোয়া করলেন না, তো এই জন্য কিছুই পেলেন না। একটু দোয়া করেন, সবাই বসে যান। বসে দোয়া করা হলো আদব, আদবে আউলিয়া হয়। সবাই বসে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত গুনাহ করছি মা বুঝ তোমার দরবারে, মাফ করে দাও রহমান নামের খাতিরে। কন্যা আল্লাহ, আর জোরে কন্যা আল্লাহ। 1 ঘন্টা ওয়াজ করলাম, বাকি 1 ঘন্টা কালেকশন জিকির করলাম। 2 ঘন্টা সময় গড়ির কাটায় টিক টিক করে চলে গেল। কি পাইলাম না পাইলাম বড় কথা নয়, মনের মধ্যে ভয় লাগে। 2 ঘন্টা সময় তো জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। মাগরিবের নামাজের পর থেকে এই সময়টা জীবনের জন্য কত হয়ে গেছে গো। কোটি টাকা দিলেও জায়গার সময়টা হায়াতের খাতায় যোগ করতে পারবো না। এত মায়া করে বান্দা বানাইলাম, কেমনে তুমি দুজকে জ্বালাইবা গো আল্লাহ। আমরা যদি দুজকে যাই তোমার কোনো লাভ নাই, আমরা যদি বেহেশতে যাই তোমার কোনো লস নাই। নবীর খাতিরে আমরা সবাই ক্ষমা চাই। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি। কন্যা আল্লাহ, আর জোরে কন্যা আল্লাহ। মাফ করে দাও মাবুদ আল্লাহ, এলাই গুনাহ যদি মাফ না করো বান্দা, তুমি বলো যাব গয়া আমরা কার দাঁড়ে। আল্লাহ গো, জানি না কার জানে দুঃখিনী মা দুনিয়াতে নাই রে, কার জানে দুঃখের বাবা নাই। এত রাইতে বাড়িতে যাবে, কারে মা বইলা ডাক দিব গো আল্লাহ। যে মায়ের দিকে তাকাইলে দুঃখ ভুলা যায়, যে মায়ের দিকে তাকাইলে কষ্ট ভুলে যায়, ওই মা যাদের কবরে জানি না কাপড়ের কাপড়টা নতুন আছে না পুরান হয়ে গেছে। আব্বায়া মা যারো শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতির। কোন আল্লাহ আল্লাহ আল্লাহ, আর জোরে করে আল্লাহ। এত মায়া করতেন যিনি আমরা সংসারে, লুজিরে শুইয়ারে রইছে কোরে। লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া খানকা শরীফের 7ম বার্ষিক মাহফিল। আল্লাহ, কার জন্য জানি গো, জীবনের শেষ মাহফিল হইয়া আমি তাহিরি আর আসতে পারি কি পারি না আমি জানি না। আমার কণ্ঠ একদিন থাকবে না, আমার শরীরের শক্তি একদিন থাকবে না গো। ও আল্লাহ, জীবনে কত মুনাজাত করলাম, আজকের মুনাজাতটা দিয়ে কেমন কেমন লাগে গো আল্লাহ। তোমার দরবারে কবুল হইছে। ও মাবুদ, ও মাবুদ, তুমি মাফ না করলে যাবো কই? তোমার নবীর খাতিরে মাফ করে দাও। আমার পর্দানসীর মা বোনেরা কাঙ্গালিনীর মতন 2টা হাত বাড়াইয়া দিচ্ছে। আমার মা বোনদেরকে মাফ করে দাও।
আমার মা বোনদের গুনাহ মাফ করে দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও কারণ আল্লাহ যাদের ঘরে সন্তান নাই সন্তান দিয়ে দাম্পত্য জীবনে সুখের রহমতের চাদর বিছায়া দাও। আল্লাহ মরে যাইব দুঃখ নাই, মরণের কথা মনে হইলে ভালো লাগে না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না। ওই দিন দেখলাম বাদুঘরের জমিনে দুইটা ছেলে স্মার্ট অনেক সুন্দর দুইটা ছেলে, হঠাৎ করে দেখলাম ট্রাকের নিচে পড়ে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে আছে। যেই মা এত ফুটফুটে সন্তান হারাইল ওই মায়ের কলিজাটা যেন বাঘ হয়ে গেছে রে আল্লাহ। আজকে আমি তাহিরি রাত্র 4টা বাজা গেল, 4টার উপরে বেজে গেছে। কতগুলা মানুষ আরামের ঘুম হারাম করে দিল, যারা তোমার মহব্বতে আরামের ঘুম হারাম করে দিল গো, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। আবুদামাদ প্যান্ডেল কালেকশন করলাম, পোস্টার কালেকশন করলাম, খাসি 6-7টা কালেকশন করলাম, তাবারকের যতটুকু চাল লাগে তার চাইতে বেশি কালেকশন করলাম, অনেক টাকা কালেকশন করলাম। যারা তোমার মহব্বতে দান করে দিছে গো আল্লাহ, তুমি মেহেরবানি করে জান্নাতের বাড়ি দান করে দিও আল্লাহ। এই গ্রামের মানুষ মাহফিলটারে বহুত কষ্ট করে শ্রম দিয়া করে, আজকে বড় খুশি হয়ে গেলাম। যতগুলা দান পাইলাম এলাকা থেকেও পাইলাম, অনেক দূর দূরান্তের মানুষ থেকেও পাইলাম। আল্লাহ একটা মাহফিলের উসিলায় কত জায়গায় দানের হাওয়া লেগে গেল। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত রাখো, এই মাহফিলের আলো যেন ঘরে ঘরে পৌঁছে যায়। আমার প্রশাসনিক স্যাররা অনেক কষ্ট করে রাত্রি জাগ্রত হয়ে ওয়াজ শুনেছেন গো আল্লাহ। আমি গুনাহগার, ওয়াজ করার সময় তো আর রাত্রে নাই, এই জন্য আমি মহব্বতের একটা ওয়াকিয়া বলে কালেকশন করলাম। মেহেরবানি করে না জাতের উসিলা বানায়া দিও। সবাই আমার সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বতে চোখ বন্ধ করে বলবেন, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে, তুমি দয়া না করিলে তুমি আরে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার। মাবুদ কানে শুনলাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, ওই মদিনা না দেখাইয়া সাদা কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ। পীর মুর্শিদ আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুরের হায়াতে বরকত দিয়ে দাও। অনেক শত্রু মেতে গেছে আল্লাহ, যারা শত্রুতামি করে এদেরকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবার অন্তরে তুমি নবীর মহব্বত পয়দা করে দাও আল্লাহ। মেহেরবানি করে গো তুমি আমাদেরকে আজকে যেইভাবে বসাইলা, আওয়াজ করে কন্যা আল্লাহ, আর জোরে কোন আল্লাহ আল্লাহ গো। আজকে আমাদেরকে লক্ষ্মীপুরে যেইভাবে বসাইলা, নবীর কাফিরে জান্নাতের ভিতরে নবীর সামনে এইভাবে বসাইয়া রাখবানি আল্লাহ। ও মাবুদ, ও মাবুদ, কারো পিঠে ব্যথা, পেটে ব্যথা, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, তোমার বন্ধুর উসিলাই রোগ বিমার সব ভালো করে দাও। অনেকে বিদেশের বাড়িতে যাবে, যাওয়ার পথ খুলে দাও। আমাদের সবের এমন টাকার মালিক বানিয়ে দাও যেন বছরে বছরে মদিনায় যায় নবীরে সালাম দিতে পারি আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেবের ছেলে বিদেশের বাড়িতে থাকে, সিঙ্গাপুর থাকে, নাম মুবাশশির আহমদ সিরাজ। আরে দেখছেন মা বাবারে ফালাইয়া রিজিকের জন্য বিদেশের বাড়িতে কই খায় কই ঘুমায়। শুনলাম একতলা দোতলা সিটের মধ্যে ঘুমায়, বাড়িতে এত বড় রুমের মধ্যে একটা রুমে থাকতো, মনের মধ্যে একটাই চিন্তা, বিদেশে যাবো, টাকা ইনকাম করো, মা বাপের হজ করামো। আল্লাহ ওই সন্তানের নেক কাজে পূরণ করো আল্লাহ। আমাদের কেমন টাকার মালিক বানায় দাও, আমরা যেন মা বাপরে লইয়া মদিনার রওজার সামনে যাই, ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতে পারি।
আমার মা যেন আমি মদিনায় নিয়ে হজ করতাম পারি। আমার যুবকরা কি আরামের ঘুম হারাম করতে, আল্লাহ এদেরকে হুসাইনি সৈনিক বানাইয়া দাও, এদেরকে হুসাইনি সৈনিক বানাইয়া দাও। আজকে জন্য বসাইছে গো আল্লাহ আঙ্গুরে নবীর সামনে জান্নাতে রাখো আমি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।